নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা, কে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। প্রবাসী বাঙালিয়ানা উইথ ডরথির নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। উইকেন্ড পড়ে গেছে আর আজকে শনিবার, আর আমার আজকেই পড়েছে হচ্ছে সিপিআর এর ট্রেনিংটা। বললাম যেটা মাস্ট, ওই সিপিআর আর ওই ফার্স্ট এডের জন্য একটা ট্রেনিং নিতে হয়, সেটা পড়ে গেছে। ওইখানেই যাচ্ছি। এসে আবার আমরা একটু বেড়াতে যাব। সকাল থেকে উঠে থেকে একদম সময় পাইনি দেখানোর, খুব তাড়াতাড়ি করেছি। আর যে উঠে গেছি গাড়িতে। মানে বেরোনো সকালবেলা 8টার সময় বেরোনো কম চাপ, আর অনেক দূর যেতে হবে। আমার ড্রাইভার চলে আসছে। ড্রাইভার উঠে যায় ঘুম থেকে সকালবেলা, ড্রাইভারের ছেলে ওঠেনি এখনো। যাই হোক, আমি ওখানে গিয়ে দেখাবো আপনাদের আর কি হলো, ওখানে ট্রেনিংটা কি ব্যাপারে হয়। যারা ইউএসএতে স্কুলে চাকরি করতে চান তাদের জন্য হেল্পফুল হবে আশা করি। হ্যাঁ, কীরকম হয় 4 ঘন্টা ট্রেনিং, আমিও জানি না, আমি কারো কাছ থেকে শুনিও নি কীরকম হয় ট্রেনিং। আমি গিয়ে এক্সপিরিয়েন্স করতে পারবো, আমি আপনাদের অবশ্যই জানাবো। চলে আসছে নিতে আমাকে। আমার ট্রেনিং হয়ে গেল, খুব ভালো। মানে হাত পা ভাঙা থেকে শুরু করে সাপে কাটলে পরে মানে হঠাৎ করে কি করা যাবে সেগুলো সব কিছু বললো আর কি। মানে 4 ঘন্টা ট্রেনিং খুব খুব কার্যকারী ট্রেনিং। আমাদের কাজে লাগবে। হ্যাঁ, সবারই সত্যি কাজে লাগবে। মানে স্কুলে চাকরি না করলেও এই ট্রেনিংটা নেওয়াটা মানে খুবই উপকারী। মানে ফট করে কিছু হলে পরে ডাক্তার বা আর্জেন্ট কেয়ারে যাওয়ার আগে, হসপিটালে যাওয়ার আগে বাড়িতে যে ইনিশিয়াল ট্রিটমেন্টটা সেটা করা যাবে। মানে 4 ঘন্টায় ডাক্তার তো হওয়া যায় না, নার্সও হওয়া যায় না। খুব ভালো লাগলো ট্রেনিংটা, খুব ভালো হলো ট্রেনিংটা। সিপিআর ট্রেনিংটা 2 বছর ভ্যালিড থাকে। আমি যদি স্কুলে চাকরি করতে থাকি তাহলে 2 বছর পর আমাকে সিপিআর ট্রেনিংটা আবার করতে হবে। হার্টবিট বন্ধ হয়ে গেলে বড়দের কি করে সিপিআর দেওয়া যায় এটা তো আমরা জানলামই, সাথে সাথে বাচ্চাদের ক্ষেত্রেও কি করে সিপিআর দেওয়া যায় সেটাও আমরা এই ট্রেনিংয়ের মাধ্যমে শিখতে পারলাম। এখন বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়ে খেয়েই আমরা বেরিয়ে যাব। হ্যাঁ, কোথায় যাচ্ছি দেখতেই পাবেন, দেখাবো আমরা। লং উইকেন্ডের শর্ট ট্রিপ। তাড়াহুড়া করে কি হয় কোনো কাজ? আবার ট্রিপ শুরু আমাদের। ইস, মোহর মুখটা কেমন করে। এই যে কম্বল নে, তোর কম্বল সবকিছু রং হয়েছে তো ঠিকঠাক? আমি একবারে নেমে যাবো চাবি দিয়ে। তো সময় পাইনি, যেটা পড়েছিলাম ওটা পরে রওনা দিচ্ছি। স্নানও করতে পারলাম না এত তাড়াতাড়ির জন্য। গিয়ে হোটেলে গিয়ে তারপরে স্নান করবো, পৌঁছে যাবো তাড়াতাড়ি, ওখানে গিয়ে তারপরে একবারে স্নান করবো। জাস্ট 5 মিনিটের মধ্যে খেয়ে রেডি হয়ে বেরিয়ে গেলাম। বাড়িতে ঢুকলাম 1:20-তে, আর এখন বাজে 1:42। খেয়ে আর বাকি যেগুলো ছিল একটু গুছিয়ে নিয়ে যাচ্ছি এখন। পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে যাবে। আর এই যে মোহর, তুই কি ঘুমিয়ে গেছিস নাকি রে? কি করছিস দেখি? অনেক দিন কোথাও বেরোয়নি, আর এখন না দূরে কোথাও যাওয়া যাবে না। সদ্য জয়েন করলাম তো এখন ছুটির কথা বলাই যাবে না। হ্যাঁ, এমার্জেন্সি হলে হয়তো নিতে হতো, কিন্তু বেড়াতে যাওয়ার জন্য ছুটি এখন নেওয়া যাবে না। তাই ভাবলাম শনিবার গিয়ে রবিবার বিকেলে ফিরে আসা যায়, এরকম একটা ছোট্ট জায়গায় আমরা এখন যাচ্ছি। 1 ঘন্টা পথ চলে এসেছি আমরা। আর সম্রাট এখানে দাঁড়িয়েছে কফি পাওয়া যায় কিনা সেই জন্য। সারাদিন চা খাইনি তো কেমন একটা লাগছে। আমার জন্য নাও, এটা দেখা। এটা নিবি অন্য কালার নিবি, দেখা অন্য কালার নিবি। কি দিবে এটা? এই বেবিদের ডাইনোডি। বেবিদের তো তাতে কি আছে? তুই আইসক্রিম খাবে না? না, বলতো খাবে না। আচ্ছা, ঠিক আছে, খাবো। ইস, তাড়াতাড়ি কর বাবা, যেতে হবে তো আমাদের অনেকটা দূর। একটু খাবে না, ফেলে দিবি বাবা। স্যান্ডউইচ কুকি তো আছে। ও অনেকটা বড়, কিন্তু অনেকটা বড় কিন্তু বাবা। এখনই কিন্তু খেয়ে নিতে হবে। আমি দাও, আমাকে দাও। আইসক্রিম দেখি, তোরটা কেমন দেখতে দেখি। দিদি বাবা, তো স্যান্ডউইচ তো আমারটা ভালো খেতে, দেখতে খুব সুন্দর। হ্যাঁ,
অনেকটাই চলে এসেছি, আর 1 ঘন্টা মতো লাগবে। যদিও বাড়ি থেকে খুব একটা দূরে ছিল না, বাড়ি থেকে ওই 3 ঘন্টা মতো দেখাচ্ছিল, কিন্তু এখনও পর্যন্ত রাস্তায় আমি একটাও ঠিকঠাক কফির দোকান পেলাম না। দেখি এখন যেখানে যাচ্ছি সেখানে গিয়ে একটা কফির দোকান পাওয়া যায় কিনা। আমরা এখন চলে এসেছি যুদ্ধক্ষেত্রে। হঠাৎ ভাবছি যুদ্ধক্ষেত্র কেন বললাম, কারণ এই জায়গাটার নাম হলো ব্যাটেল ফিল্ড। আর এই যুদ্ধক্ষেত্রে আমরা যেখানে আজকে থাকবো, মানে আমাদের হোটেলে আমরা পৌঁছে গেছি। একদম না না বাবা, কত দূর হাঁটতে হয় লবিতে। একটা লিফট, ও হ্যাঁ, তা তো হওয়া উচিত। রোদের মধ্যে এটাই ভালো, ঘোর ওপেন আছে। গেট ইন বাবু। এবার তো চিল করে ঘরে, ঠান্ডা চিল একদম। তাও ভালো আছে বাবা, চিল না। অন্ধকার কেন এত ঘর? লাইট জ্বালাও, লাইট জ্বালাও, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। Yeah, me too. Wow. Yeah. ও পুল তো ওইদিকে, এটা তো অনলি পার্কিং স্পট, কিন্তু সুন্দর জায়গাটা, খুব সবুজ। নাম হলো গিয়ে ব্যাটেল ফিল্ড অ্যাকচুয়ালি। আর এই টিভি স্ক্রিনে সম্রাটের নাম দেখে মোহর এত এক্সাইটেড হয়ে গেছে। আগে জলে নামতে মোহর কি পরিমাণ ভয় পেত, আর এখন সাঁতার শিখছে তো নতুন নতুন, ভীষণ ভালোবাসে জলে থাকতে। আর আমার আর সম্রাটের এত ঠান্ডা লাগছিল জলটাতে যে আমরা দুজন উঠে গেছি, আর মোহরকে যে ওঠানোই যাচ্ছে না কিছুতেই। হ্যাঁ, কি সুন্দর বেঁধে হচ্ছে কফির গন্ধ গো। এই স্নান করে এলাম, এখন 6টা মতো বাজে, যদিও প্রচুর রোদ। আজকে আবার একটু করে বৃষ্টি দেখাচ্ছে, জানি না আমি কি হবে, ভগবান জানে। এই স্নান করে এসে গোপালকে বের করে বসিয়ে দিলাম একটা ঠিকঠাক জায়গায়। ঘর দিয়ে এত সুন্দর কফির গন্ধ বেরোচ্ছে, আর রাস্তাতে ওই জন্যই বোধহয় আমার কফি খাওয়া হলো না, কারণ সম্রাটের হাতের কফিটা আমার কপালে লেখা ছিল। এখন একটু আরাম করে বসে কফিটা খাবো, তারপর বেরোবো। রাতের ব্র্যান্ডসন শহরটা খুব সুন্দর, আমরা এখন সেখানেই যাচ্ছি। এর আগেও গেছিলাম, আপনাদের দেখিয়েও ছিলাম, খুব ভালো লাগে আমার জায়গাটা। ওকে দেখো, ভালো জামা কাপড় পরে বাবা। তুই যাবি কি যাবি না? যেতে হলে চল, না হলে তুই কম্বলের তলা থাক। আমরা বেরোলাম। এই যে সম্রাট। রাতের ব্র্যান্ডসনটা খুবই হ্যাপেনিং একটা জায়গা, ছোট আর কি, খুব হ্যাপেনিং জায়গা। তা ওখানে যাওয়ার জন্য রাত্রিবেলার জন্য সাজগোজ করে নিয়েছি, দেখাবো আপনাদের পৌঁছই ওখানে। হ্যাঁ, ক্যানসাসের আশপাশে খুব বড় সড়ো কোনো জায়গা নেই ঘোরার মতো, কিন্তু এই ছোট ছোট শহরগুলো না আমার ভীষণ ভালো লাগে ঘুরতে। অলরেডি খাওয়ার জন্য সন্ধ্যে স্ন্যাক কে ঢুকিয়ে দেখলো। কি কি আছে এখানে? এখানে আছে বার্গার, এখানে আছে, এর মধ্যে দিস না নষ্ট। বার্গার আছে দুটো, বার্গার 3টে বার্গার আছে। আমার নেই। ভেবেছিলাম সন্ধেবেলায় হালকা কিছু খাবো, কিন্তু এই গোটা বার্গারটা খেয়ে পেটটা পুরো ভরে গেল। তারপরে শহরটা দেখতে বেরিয়ে গেলাম। এটা যদিও আমার দ্বিতীয়বার, কিন্তু তাও ভালো লাগে ঘুরতে। আর কি সুন্দর শহর, গোছানো, একদম সাজানো একটা ছবির মতো। ছোটবেলায় সেই ঝুলন হতো না আমাদের, একদম ঝুলনের শহরের মতো এটা। আমার খুব ছোটবেলার কথা মনে হয় এই শহরটা দেখলে। আর এখানে দেখুন মোহরকে, একটা রেপ্লিকা রাখা ছিল প্লেনের, সেটার মধ্যে উঠে পড়েছে। কি যে করি ছেলেটাকে নিয়ে না, এখানে ওঠা যাবে কিনা তাও জানি না, কেউ দেখলে কি বলবে বলুন তো।
গোটা শহর ঘুরলাম, সেরকম গাড়ি পার্ক করার কোথাও জায়গাই পেলাম না। এখানে আমরা আগেও গাড়ি রেখেছিলাম এই লাইট অ্যান্ড সাউন্ড ফাউন্টেনটার পাশে, এবারও ওখানেই গাড়ি রাখতে হলো। আর এই জায়গাটা কি সুন্দর দেখুন, এটা হলো থিম পার্ক একটা। এই ছোট্ট একটু জায়গার মধ্যে গলফ খেলা হচ্ছে, এখানে অবশ্যই টিকিট কেটে ঢুকতে হয়। ভেতরটাতে বেশ ছোট্ট ছোট্ট ঝর্ণা করা আছে, খুব সুন্দর লাগছে দেখতে। যারা ভেতরে গলফ খেলছিল তারা মজার ছলে হলেও ভালোই খেলছিল। আমরা মজার ছলে হলেও বা সিরিয়াসলি হলেও কোনোদিনও গলফ খেলিও নি আর খেলতে জানিও না। মোহরের ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা ভেতরে ঢুকতে পারলাম না। আর এইরকম ঝাঁ চকচকে রাতের শহরগুলো কিন্তু হেঁটে দেখতেই বেশি ভালো লাগে। সে লাস ভেগাস বলুন আর নিউ ইয়র্কের টাইম স্কোয়ারই বলুন, হেঁটে ঘোরার মজাটাই আলাদা। আর এই যে দেখতে পাচ্ছেন বাড়িটা, এটা না সম্পূর্ণটা উল্টো, সবকিছু উল্টানো আছে ভেতরে, টিকিট করতে হবে তো ভেতরে। কিন্তু অলরেডি বাজে কটা, 15টা বাজে। না হবে না, এখন 5 সেকেন্ড ফিরতে 1 ঘন্টা 40 মিনিট সময় লাগবে কিন্তু বাড়ি পৌঁছাতে। না, উল্টানো বাড়িটা আজও আমাদের ভেতর থেকে দেখা হলো না। প্রায় ঘন্টাখানেক সময় লাগবে বলছে ভেতর থেকে গিয়ে দেখতে, তাহলে অনেকটা বেজে যাবে রাত্রি, আর যেতেও অনেকটা সময় লাগবে। তাই আমরা আবার ফিরে এলাম, সামনে থেকেই দেখে এলো মোহর। যদি কাল সকালবেলা সময় হয় তখন বলেছি এখানে এসে ওকে দেখিয়ে নিয়ে যাব। আমি আরও তাড়াহুড়ো করছি, 10টার আগে হোটেলে পৌঁছতে হবে, তারও একটা কারণ আছে। সেটা হলো আমি যখন আসি আর কি, তখন দেখে এসেছি হোটেলের সাথে একদম লাগোয়া একটা রস আছে। রস মানে যেখান থেকে আমি জামা কাপড় কিনি। সেখানে গিয়ে কিছু জামা কাপড় কেনা, এটাই আমার উদ্দেশ্য ছিল, আর আমার উদ্দেশ্য সফল হয়ে গেছে। যেটা মনে মনে প্ল্যান করে রেখেছিলাম, সম্রাট কিন্তু এটা কিছুতেই জানতে পারেনি। যাই হোক, সম্রাটও অনেক কিছু দেখছে, ওর কিছুই পছন্দ হচ্ছে না। শেষ পর্যন্ত আমি একটা গেঞ্জি পছন্দ করে দিলাম। আর আমি জামা কাপড়গুলো অনেকগুলো নিয়ে গেছিলাম, কিন্তু আমার সবগুলো পছন্দ হয়নি, আমি 3টেই নিয়েছি। আর ওরা না তাড়া দিচ্ছিল, তখন দোকান প্রায় বন্ধ করে দেওয়ার মতো। আর 10টায় দোকান বন্ধ করে দেওয়ার কথা, আমরা 10টার পরে দোকান থেকে বেরিয়েছি। আর এই আমরা হোটেলেও চলে এসেছি। মোহরকেও বলেছিলাম কোনো জামা কাপড় পছন্দ হলে নে, কিন্তু ওর তো কোনো পছন্দও নেই আর নিতেও চায় না। ও একটা ওয়াটার বটল আর কতগুলো ছোট ছোট মিনি ফিগার গাড়িগুলো পাওয়া যায়, সেই গাড়িগুলো নিয়েছে। ডকুমেন্ট ইনফরমেশন, সরি। লেটস গো। উফ, আর পাচ্ছি না তো। তাড়াতাড়ি কি নিয়ে আসলি বাবা? এটা ওয়াইল্ড ওয়ার্ল্ডের আরেকটা অলরেডি আছে, কিন্তু এক্সট্রা নেই। আর এই একটা কটনের জামা আমি কিনে নিয়েছি, গরমকালে না এগুলো পরে খুব আরাম, এখানে খুব চলে এগুলো। আর এই যে একটা শার্ট কিনে নিয়েছি, খুব নরম শার্টটা। আর এই একটা জামা কিনেছি, এই জামাটা বেশ ভালো, পা পর্যন্ত সুতির, একদম গরমে পরা যাবে। আর সম্রাটের একটা গেঞ্জি কিনেছি, ওর যদিও কোটা কমপ্লিট হয়ে গেছিলো, তাও আমি কিনেছি, ওকে একটা কিনে দিলাম। লাই সম্রাট আজকে চিকেন বানিয়েছিল, সেটা নিয়ে ও চলে এসছে। আর এখানে আমি রাইস কুকারে একটুখানি ভাত বসিয়ে দিয়েছি। শরীরটা না ভীষণ ক্লান্ত লাগছে। আর আমার আজকের ভিডিওটাও এই পর্যন্তই। আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। শুভরাত্রি।